2 সপ্তাহ পর এখনও বাজারে কার্যকর হয়নি সরকার নির্ধারিত ডিম ও মুরগির দাম। বরং ডিমের ডজনে বাড়তি গুনতে হচ্ছে 18 টাকা পর্যন্ত। এছাড়া বৃষ্টির অজুহাতে বেড়েছে কাঁচামরিচের দাম। এছাড়া ইলিশের সরবরাহ ভালো হলেও বিক্রি হচ্ছে চড়া দামে। রাজধানী বাজারে ছুটির দিনে ক্রেতা সমাগম যেমন বেশি, তেমনি বিক্রেতাদের বাড়তি মুনাফা করার প্রবণতাও বেশি, যদিও পণ্যের সরবরাহে কোনো সংকট নেই। গেল 15 সেপ্টেম্বর ফার্মের মুরগির ডিমের ডজন 142 টাকা ও ব্রয়লার মুরগির দাম 180 টাকা নির্ধারণ করে দেয় সরকার। তবে তা এখনও রয়েছে কাগজে কলমে। বাজারে প্রতি ডজন ফার্মের মুরগির ডিম মিলছে 160 টাকায়, ব্রয়লার মুরগির কেজি 180 থেকে 190 টাকা, সোনালী মুরগি বিক্রি হচ্ছে 260 থেকে 270 টাকায়। বিক্রেতাদের দাবি আড়ত থেকে বেশি দামে কিনতে হচ্ছে বলে কমে বিক্রি সম্ভব নয়। 156 টাকা কিনা পড়তেছে বা খরচা লই 160 টাকা আমাদের কিনা পড়তেছে, বাজারটা নিতেও তো একটা খরচা আছে। এক্ষেত্রে দেখা গেছে আমরা 160 টাকার বেশি আমরা বিক্রি করতে পারতেছি না, কিন্তু অথচ বাজারের সাথে আর সরকারদের দাম নির্ধারণের সাথে কোনো মিল নেই। আড়ত থেকে ওই দামে পাইতেছি না, ওই দামে পাইলে তো আমরা অবশ্যই বিক্রি করার কথা, কিন্তু ওই দাম পাইতে তার থেকে আর বাড়তি দামে এখন মাল কিনতে হয়। ইলিশের সরবরাহে ক্রেতাদের আগ্রহ বাড়লেও এখনও চড়া দাম। প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে অন্তত 1700 টাকায়। নাগালে না থাকায় অনেককে ফিরতে হচ্ছে খালি হাতে। যারা ভালোভাবে টাকা ইনকাম করতেছে, দেশে চলতেছে ভালোভাবে, ওরাই খাইতে পারবে, কিন্তু মধ্যবিত্ত পরিবার বা নিম্ন পরিবার ওরা কেনার সামর্থ্যের মধ্যে নাই। এদিকে দুদিনের বৃষ্টিতে সরবরাহের ঘাটতির অজুহাতে বেড়েছে কাঁচামরিচের দাম। প্রতি কেজি বিক্রি হচ্ছে 200 টাকার ওপরে। করলা, শসা, বেগুনের কেজি 60 টাকার বেশি। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।